চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক স্থান লালদিঘি পার্ক। শহরের ব্যস্ততার মাঝেও এই জায়গাটি যেন ইতিহাস, সাংস্কৃতিক আর ঐতিহ্যের এক অন্যতম মিলনস্থান। হ্যালো বন্ধুরা, আমি দীপক কুমার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দীপক কুমার ট্রাভেল ভ্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক লালদিঘির মাঠে। তো এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, তো এখানে আজকে আসার কারণ, কিছুদিন পরেই চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী জব্বার মিয়ার বলি খেলা এই মাঠটিতে হবে। তো মাঠটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সে কারণে আজকে আসা এখানে। তো সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ মাঠটা দেখাবো, আর এই লালদিঘির পাড়ের আশেপাশে কোথায় কোথায় মেলা বসবে সেটাও দেখাবো। আর লালদিঘির পাড়টা সম্পূর্ণ আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। তো বাকি কথা বলতে বলতে চলুন আমরা আসল ভিডিওতে পৌঁছে যাই। তো চলুন। তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল জলধারা, এটাই লালদিঘি। এর চারপাশে পুরো এলাকাটাই পরিচিতি লালদিঘির পাড় নামে। তো বন্ধুরা, আমি এখন যে পুকুর পাড়টাতে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই লালদিঘির পুকুর, লালদিঘি যেটাকে বলে। তো এটার পাড়েই চট্টগ্রামের বলি খেলা অনুষ্ঠিত হবে, আর সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে তো আমি দেখানোর চেষ্টা করবই। তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই লালদিঘির পাড়ের চারপাশে রয়েছে সরকারি, বেসরকারি বিভিন্ন অফিস, দোকানপাট আর মানুষের ব্যস্ত চলাফেরা। দিনের বেলায় যেমন কোলাহল, সন্ধ্যার পর তেমনি হয়ে ওঠে এক শান্ত পরিবেশ। এই জায়গাটি শুধু একটি দিঘি না, এটি একটি চট্টগ্রামের ইতিহাস ও জীবন্ত সাক্ষী। তো বন্ধুরা, ধারণা করা হয় বহু বছর আগে এই দিঘিটি খনন করা হয়েছিল স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণের জন্য। সময়ের সাথে সাথে লালদিঘির পাড় হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন ও সমাবেশও হয়েছে এই এলাকাকে ঘিরে। তাই এই জায়গাটি শুধু সৌন্দর্যের জন্য নয়, ইতিহাসের কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি এখন লালদিঘি পাড়ের মেইন যে মোড়টি, সেই মোড়টিতে দাঁড়িয়ে আছি। তো সম্পূর্ণ মোড়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন। তো বন্ধুরা, বর্তমানে লালদিঘির পাড় শহরের মানুষের জন্য এক বিশ্রামের জায়গা। অনেকে এখানে এসে বসে সময় কাটায়, গল্প করে, আবার কেউ কেউ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে। সময় কাটায়, গল্প করে, আবার কেউ কেউ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে। তো বন্ধুরা, পাখির ডাক, পানির ঢেউ আর শহরের আলো সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি করে জব্বার মিয়ার বলি খেলা। আর এই লালদিঘির পাড়ের সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী একটি উৎসব, জব্বার মিয়ার বলি খেলা। প্রতি বছর বাংলা মাসের বৈশাখ মাসের 12 তারিখে এখানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বলি খেলা। দূর দূরান্ত থেকে আসা কুস্তিগিররা অংশ নেয় এই প্রতিযোগিতায়, আর হাজার হাজার দর্শক ভিড় জমায় এই মাঠে। এটি শুধু একটি খেলা নয়, এটি চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য আর গর্বের প্রতীক। এবছরও যথাযথ আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপিত হবে, যেখানে আবারও মুখোমুখি হবে লালদিঘির পাড়। তো বন্ধুরা, আপনি যদি কখনো চট্টগ্রামে আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল দীপক কুমার ট্রাভেল ভ্লগ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।